হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিওতে। আমির খানের সিতারে জমিন পারের পোস্টার কিন্তু রিলিজ হয়ে গেছে এবং রিলিজটাও কিন্তু খুব একটা যে বিশাল হাইপ ক্রিয়েট হয়ে পোস্টারটা রিলিজ করেছে তা না, হঠাৎ করে একটা পোস্টার আমরা দেখতে পেয়ে গেছি এবং যে পোস্টারটা তাতে আমির খানের একটা বেশ সুন্দর ইন্টারেস্টিং একটা পোস্টার আমরা দেখছি। আমির খানের হালকা দাড়ি রয়েছে আর দাড়ি কোপ রয়েছে এবং আমির খানকে বেশ ভালো লাগছে, কম বয়সী লাগছে এবং যেটা নিচে রয়েছে নিচেও কিন্তু আমির খানকে দেখা যাচ্ছে এবং নিচে যেটা দেখাচ্ছে অনেক স্পেশাল চাইল্ড দেখা যাচ্ছে এবং তাদের সাথে আমির খান বসে রয়েছে এবং হাতে বাস্কেটবল নিয়ে একটা বাস্কেটবলের কোনো একটা খেলা কিন্তু গেমস একটা হবে, কম্পিটিশন হয়তো হতে পারে। তো বেশ ইন্টারেস্টিং লাগছে, গল্পের যে কনসেপ্টটা রয়েছে দেখে তো বেশ ইন্টারেস্টিং লাগছে এবং এটা আমির খান আজকে পোস্টারটার মধ্যেই কিন্তু একটা টিজারের মতো ভাবটা মরলো। তবে এখান থেকে কিন্তু অনেক কিছু জানা যাচ্ছে যে একটা হয়তো কোনো একটা গেম খেলবে এই স্পেশাল চাইল্ডদের সাথে আমির খান, একটা স্পেশাল কিছু তাদের ট্রেন্ড করবে এবং এখানে তোমরা যদি লেখাটা দেখো যে আপনা সবকা আপনা আপনা নর্মাল, তো এইটা কি মানেটা ঠিক বুঝলাম না। তো নর্মালি যেটা লিখেছে সেটা কিন্তু যারা অটিস্টিক চাইল্ড হয়, যেটা তারে জমিন পরে আমরা দেখেছিলাম তারা আর্টটাকে উল্টো দিকে লেখে, তো সেরকম জিনিসটা দেখলাম। তো ওইরকম দেখো এই স্পেশাল চাইল্ড এরা অটিস্টিকও হয়, তো তারা নিজেরা লিখলে কেমন করে লিখবে। তো এই জিনিসটা বেশ কনসেপ্টটা ভালো করেছে, পোস্টারটা বেশ কালার এডিংটা বেশ ভালো, খুব ক্যাচি একটা পোস্টার দিয়েছে এবং ওই জিনিসটা বেশ ভালো লিখেছে যে অটিস্টিকরা লিখলে সেটা কীরকম উল্টো দিকে হয়ে যায়, তো সেটা বেশ সেই জিনিসটাকেও তুলে ধরেছে। এবং দেখো সবই ঠিক আছে, কিন্তু এই সিনেমাটা কিন্তু 20 জুন রিলিজ করবে এরমটাই শোনা যাচ্ছে, পোস্টারে তারা দিয়ে দিয়েছে 20 জুন। এবং তোমরা জানো যে এটা কিন্তু রেড 2 এর সাথে টিজার ট্রেলার আসার কথা ছিল, কিন্তু যেহেতু কাশ্মীরের এই ঘটনাটার পর আমির খান এটাকে পোস্টপন করে দিয়েছে, যদিও এটা খুব শিগগিরই রিলিজ করবে কিন্তু রেড 2 এর সাথে রিলিজ করবে না। তার একটাই কারণ হচ্ছে যেহেতু কাশ্মীরের ওই ঘটনাটা ঘটেছে সেই জন্য এখন তারা রিলিজ করছে না। তো কিন্তু দেখো কোন জিনিসটা ভালো লাগছে না, ভালো না লাগার কারণটা হচ্ছে এটাই যে এখনকার দিনে তোমরা দক্ষিণ ভারতের সিনেমা দেখো কিরকম করে তারা প্রমোশন করে, সিনেমার প্রমোশন একটা জবরদস্ত তারিখে এসে প্রমোশন করে এবং তারা কিন্তু পোস্টারেরও অ্যানাউন্সমেন্ট করে, অমুক দিন পোস্টার আছে তারও অ্যানাউন্সমেন্ট করে দেয়। তো এখানে হঠাৎ করে সারপ্রাইজলি আমার কাছে পোস্টারটা কালকে জানা গেছে যে পোস্টার আসবে, এরকম একটা শোনা যাচ্ছিল পোস্টার আসবে, তো হঠাৎ করে কালকে চলে এলো পোস্টারটা, পোস্টারে আলাদা কটা লোক পোস্টারটা এসেছে জানতে পেরেছে। এবং দেখো প্রথমে পোস্টার আসে, গ্লিমস আসে, তারপর টিজার আসে, তারপর গান আসে, তারপর লাস্টে ট্রেলার আসে। এখানে প্রথমেই ট্রেলার রিলিজ করে দিচ্ছে এবং 20 তারিখে যে সিনেমাটা রিলিজ করবে, এখন থেকে যদি ট্রেলার রিলিজ করে দেওয়া হয় তাহলে তারপরে তারা কি রিলিজ করবে, তো তারপরে তারা কি দেবে কন্টেন্ট, তো সেটা নিয়েও একটা থাকে যে মানুষ এটা কোথাটা আমির খানের এই জায়গাটা মনে হয়। দেখো এখনকার দিনের লোকরা শুধু ট্রেলার টিজার দেখে টিজার ট্রেলার গান দেখেও তারা যায় না, তারা রিভিউ দেখে যায়, ফার্স্ট রিভিউ আসবে, রিভিউ যত বেটার হবে তারপর তারা হলে গিয়ে ভিড় করে। এখনকার জেনারেশন, এখনকার অডিয়েন্স অনেক অনেক অন্যরকম হয়ে গেছে। তো সেইখানে হঠাৎ করে আগেকার মতো হঠাৎ সারপ্রাইজ দিয়ে একটা পোস্টার এসে গেল, তারপর হঠাৎ করে একদিন ট্রেলার রিলিজ করে দেবে। তো এই সিনেমাটা কতটা প্রচার হবে কিনা সেটা কিন্তু দেখা, যার লাল সিং চাড্ডা ফ্লপ করেছিল সেটা 2022 সালে বোধহয় এসেছিল। এত বছর বাদ আমির খানের যখন কামব্যাক হচ্ছে তখন এরকম ধরনের কোনো প্রচার, সেরকমভাবে প্রচারটা অবশ্যই যেন করা উচিত। লাল সিং চাড্ডাতে মনে আছে এস রাজা মৌলিক এনেছিল, এখানেও যদি অন্য কাউকে নিয়ে আসে সেটা দেখা যে কাকে ট্রেলার রিলিজ করতে একটা বড় কোনো ইভেন্ট করে কিনা, তো অবশ্যই সেই দিকে তো চোখ থাকবে। হয়তো সেটা করে বলি রেড 2-তে কাশ্মীরের ঘটনাটা হয়ে গেছে, এবার তারা একটা হয়তো ইভেন্ট করবে কিনা সেটাও জানা নেই, কিন্তু কোন দিকে কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। তো এরকম একটা কিছু না করলে হঠাৎ করে দেখো মানুষের এখনকার ওই অডিয়েন্স খুব পাল্টে গেছে। তো সেটাই দেখার। দেখো যদি এবছরে কিন্তু ছাওয়া ভালো হিট করেছে এবং এই বছরে রেড 2 তো এখন অবশ্যই ভালো চলছে এবং ওয়ার 2 কিন্তু আগস্টে আসবে, তো 1.5 মাস 2 মাস প্রায় হাতে পাবে এই সিতারে জমিন পর। এবং এটা যদি ওয়ার্ড অফ মাউথ ভালো বেরিয়ে যায় এবং দারুণ একটা দুর্দান্ত ট্রেলার রিলিজ করে যায় এবং মানুষের মনে যদি হাইপ ক্রিয়েট করে যায়, এটাও কিন্তু বিশালভাবে ব্যবসা করবে, এটা তো বোঝা যাচ্ছে, বক্স অফিস ফাটিয়ে দেবে। তো হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি আপডেট ফার্দার এর থেকে কি আপডেট আছে। অবশ্যই তোমরা কারা কারা পোস্টারটা দেখেছো এবং তোমরা কারা কারা আমির খানের ফ্যান হচ্ছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকো, আমার মতো টাটা।